الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ. وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه فيه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي. وقال تعالى في شان حبيبي: وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على বসে আছেন কেন? বসে। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন আদর্শ নেতা হিসাবে, তিনি এখন আর নেই। তিনি বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দিতে পারবে কারা? কোরআনে কারিমে কয়েকটা গুণের কথা বলা আছে যে এরা নেতৃত্ব দিতে পারবে। এক নম্বরে নেতা হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে জ্ঞানী হওয়া লাগবে। কোন জ্ঞান? আল্লাহ যে জ্ঞান পাঠিয়েছেন ওই জ্ঞানে জ্ঞানী হওয়া লাগবে, তার মানে কোরআনে কারিম। এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে আজ অনেক মানুষ ভুলভাল বকতেছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন।
আল্লাহ বলেন যে বিষয়ে জানো না মুখ খুলবা না। আর বাংলাদেশে এই রোগটা বেশি, যেটা জানে না ওইটার বিষয়ে কথা বেশি বলে। এই কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অনেকে এমন এমন কথা বলছে, অথচ তার পেটে বোম মারবে তারা 1 লাখ সহ্য করে বলতে পারবে। তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে রাজনীতি নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কোরআন কি জানেন? কোরআন লিখতে হয় কি করে তা জানেন? হ্যাঁ, কোরআনে কারিম মানে কি আপনি তা জানেন? আপনি যে ফতোয়া দিয়ে দিলেন যে কোরআনে রাজনীতি নেই, যার উপরে নাযিল হয়েছিল সেই মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি করেছেন না করেননি? শুধু করেননি, তিনি রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হয়েছেন 1-2 দিন 5 দিনের জন্য, 10 বছর। কতদিন? এগুলো কি সব বানানো কথা? আপনি কোন কারণে বলেন যে কোরআনে রাজনীতি নেই? ধর্ম ব্যবসায়ী যারা, এরা ধর্মের নামে ব্যবসা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো বুঝে হোক না বুঝে হোক যারা বলেছে তাদের ঈমান চলে গেছে। কারণ আপনি সরাসরি হাত দিয়েছেন নবীর ওয়ারিসদের গায়ে। আলেম ওলামা শুধু আলেম ওলামা নয়, এরা সরাসরি নবীর উত্তরাধিকারী। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। যারা এগুলো করছে নিজের দুনিয়া আখিরাত সব নষ্ট করে ফেলছে। হাজারো মানুষের ভেতরে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, আপনার প্রতি খারাপ ধারণা করছে মানুষ, যে এটা মানুষ নাকি অন্য কিছু। আপনাদের জেলাতে একজনের নাম আমরা সারা বাংলাদেশের সন্তান, শুধু আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে, মুক্তাদির নাকি যেন নাম, মানে আলেম বিরোধী ছিলেন। এক শ্রেণীর আলেমদেরকে বিরোধিতা করতেন। এই কারণে সারা দেশের ভেতরে যেভাবে হোক তার নাম প্রচার হয়ে গেছে যে লোকটা আলেম বিদ্বেষী। এখন আবার নতুন করে কোনো মানুষ যদি ওই জালেমদের মতো আরম্ভ করে, কালকে একজনের বক্তব্য শুনলাম, সে বলতেছে যে 15 বছর কোরআনের অনুষ্ঠান করতে যেমন অনুমতি লেগেছে, আগামীতে আমরা যদি আসতে পারি এভাবে অনুমতি না একেবারে বন্ধই করে দেব। আপনি এগুলো করতেন তো পরে বলতে পারতেন না, এখনই বলে দিলেন, মানুষ তো সব বুঝে ফেলবে। এইগুলো তো এখনই বলে দেওয়া ঠিক হচ্ছে না। আপনারা করবেন আমরাও জানি, তো এইগুলো পরে, এখনই বলার দরকার নেই। আগে অন্তত বসে নেই, না বসতে যদি সবই ফাঁস করে দিন তো মানুষ এমনি তো বুঝে ফেলছে অনেক কিছু, আবার বুঝেও ফেলছে, বুঝে ফেলবে। এই জন্য মনের ভেতরে যা আছে এটা যেন থাকে। আর আমরা তো দেখতে পাচ্ছি এই মজলুম সংগঠন, ওইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া, তিল তিল করে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 6-7 বছর পরে এই দলের জন্ম। দলের জন্ম 78 সালে না? 71 সালে স্বাধীন হলে 78 কয় বছর হয়? 6 বছর। কত? 72, 73, 74, 75, 76, 77, 78, 6-7 বছর পরে এই জন্ম। এই মানুষগুলো এখন যদি নতুন করে কোনো কথা তোলে কারো বিরুদ্ধে, এই যে চেতনার কথা বলে বলেই তো এই 15.5 বছরে এই জালেমারা শেষ করে দিয়েছে দেশটা। নতুন করে কোন চেতনা এই দেশে কিন্তু আর চলবে না। চেতনার কথা বাদ দিন, যে শব্দ দিয়ে আপনি ঘায়েল করতে চান ওই শব্দটাই বিস্ফোরক হয়ে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে আপনাকে। রাজাকার শব্দ বলেছিলেন না? কালকে যে জন্ম নিয়েছে সেও বলছে আমিও রাজাকার। এই জন্য আগামীতে এরকম কোন শব্দ আপনি চেতনাধারী হবেন না, কারণ এটা মানুষ বিশ্বাস করে যে আপনার চেতনায় কাজ হবে না। হাসিনার এই চেতনা যেহেতু আর খায়নি মানুষ, আর সামনে খাবেও না, যে মানুষগুলো এরকম আবল তাবল কথা বলছেন আপনারা থামবেন। সবাই এখন জানাচ্ছে যে আপনারা দলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। যে কয়টা কথা বলছে দেখেন সবগুলো বাইরে থেকে এসেছে, একটাও এই মানুষগুলো খোদ ওই দলের সেই বীজ থেকে, চারা থেকে আসে না। এই পাশের জেলা কিশোরগঞ্জ না? কিশোরগঞ্জ জেলা ফজলুর রহমান একজন আছে, ছাত্রলীগের সভাপতি ছিল। সেই লোকটা এখন ওখান থেকে তওবা মওবা করে ফিরে এসে
দলে যোগ দিয়ে ওই বড় মনে হলো ওই সব হয়ে গেছে। আপনার এত বেশি চেতনা কোথায় ছিলেন 17 বছর? আপনি কি করেছেন বলেন? আপনার কি আছে অবদান? এবং যে সমস্ত জায়গাতে মানুষ ইসলাম প্রিয়, বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে, চট্টগ্রামের পরে কক্সবাজার, এই জায়গাগুলোতে একচেটিয়া মানুষ ইসলাম ইসলাম আর ইসলাম ছাড়া কিচ্ছু চায় না। সে যে ইসলামই হোক, ইসলাম চায় তারা। এখানে আপনি অন্য কিছু খাওয়াতে পারবেন না। এবং বাংলাদেশে বহু জেলা আমি পেয়েছি, প্রায় 32টার উপরে, তো যারা ইসলাম ছাড়া অন্য কিছু সেখানে চাই না। জোর করে কিছু দিতে গেলে উগরিয়ে ফেলে দেবে। এখানে আপনি খাওয়াবেন কি করে? আর যে জোয়ার উঠেছে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াত অনুযায়ী, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখতে পাওয়ার পরে কয়েকটা জিনিস সামনে আপনার ভেসে উঠবে। তার এক নম্বরে আপনি দেখতে পাবেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশের জরিপ দেখেন। যারা জরিপ ছাপায় তারা তো আন্দাজে কিছু করেনি, অন্তত হালকা পাতলা কিছু পেয়েছি। এই যে বিশ্বের 257টা রাষ্ট্র নিয়ে জরিপ বের হচ্ছে, মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, আন্তর্জাতিক অনেক সংস্থা যারা চেষ্টা চালিয়ে এগুলো বের করে। জানুয়ারি মাসের 1 তারিখে দেখবেন এগুলো সব ফ্ল্যাশ হয়। কি পান? সারা দুনিয়ার 257টা রাষ্ট্রে সবচাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ। অথচ আমাদের পাশের দাদা বাবুরা সারা জীবন ছড়িয়েছে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। কি সারা দুনিয়ার মোড়লদেরকে কথা শোনাতো না যে দেশে সংখ্যালঘু নির্যাতন হয়? অথচ রিপোর্ট দিচ্ছে খ্রিস্টানরা, ইহুদিরা, যে না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি নিরাপদে আছে বাংলাদেশে অমুসলিমরা। শুধু এতটুকুই শেষ করেনি, তারা রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করা হয় ভারতে। আমার তামাম দুনিয়া যখন চিনে ফেলেছে, আশপাশের কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না। ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের শত্রু নয়, হিন্দুরা আমাদের শত্রু না। শত্রু হচ্ছে উগ্রপন্থী কিছু আছে, জঙ্গি হিন্দু, এরা। এগুলো মানুষ নামে কলঙ্ক, যারা আল্লাহর ঘর একটার পর একটা ভেঙে দেয়। পৃথিবীর কোন ধর্মে আছে যে উপাসনালয় সব ভেঙে দেওয়া লাগবে? কোন ধর্মে আছে? আর আপনারা যতগুলো আল্লাহর ঘর ভেঙে ফেললেন, আপনাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে আল্লাহর ঘরে হাত দিয়ে কাজ মাকুল হয়ে গেছে। আব্রাহা, কথা বলেন না কেন? বাবরি মসজিদ থেকে শুরু করে গতকালকে একটা মসজিদ ভেঙেছেন ভারতে। কি ধোয়া তুললেন যে এখানে 500 বছর আগে মন্দির ছিল। দুনিয়া মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। খালি মন্দির পায় বলে 500 বছর আগে, 1000 বছর আগে এখানে রাম মন্দির ছিল, এখানে ওই মন্দির ছিল। কেন আর দেশে জায়গা নেই? মসজিদের নিচে মন্দির পাওয়া লাগবে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তার মানে এই নয় যে আমরা কিছু বলতে পারি না। কথা বলে না কেন? শুধু একটু বয়কটের ডাক দিয়েছে, ওরা ভাই না বাবা ডাকা আরম্ভ করেছে। কারণ ওরা জানে যে আমাদের সবচাইতে বড় ব্যবসার জায়গা এই বাংলাদেশ। এতদিন মেয়ে ছিল, সম্পর্ক ছিল, মেয়ে নেই, এখন সম্পর্ক নেই। এখন আবার চেষ্টা চালাচ্ছে অন্য লাইনে। না, সফল হতে পারবেন না। আর যারা ওদের ফাঁদে পা দিয়ে এই দেশের মানুষের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চান, ডিভাইডেড করতে চান, আপনি কিন্তু ওই জালেমার মতো ধরা খাবেন আবার। কারণ এই দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। 5 তারিখ চলে গেছে, এটা জানুয়ারি মাসের 10 তারিখ। কথা বলো না কেন? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি,
কতদিন হয়ে গেল, মানুষ কি আর সে 5 তারিখের আগে আছে? এজন্য নতুন করে আবার যদি এই উগ্রপন্থী হিন্দুদের পাঁদে পা দিয়ে কেউ এই দেশে নতুন কিছু করতে চান, আপনি সফল হতে পারবেন না, কারণ এক তরুণ প্রজন্ম ওটা মানবে না। আমার ভাইরা, আমরা যে কথা বলার জন্য পর্যন্ত আসলাম, নেতৃত্ব যারা দিতে চাইবে তাদেরকে প্রথম নাম্বারের কোয়ালিটি অর্জন করতে হবে, তারা জ্ঞানী হবে। আর জ্ঞান যত আল্লাহ সবে কোরআনে কারিমের ভেতরে রেখে দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি যে রহমান, আমার সব চাইতে বড় দয়ার প্রমাণ, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এই কোরআনে কারিমের জ্ঞান আমি যাদেরকে দিয়েছি, এটা সব চাইতে বড় দয়ার প্রমাণ। এটা কোরআন যারা পেয়েছে এই মানুষগুলো যেন খুশি হয়। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। হে নবী, আপনি বলুন, তাম দুনিয়া চাপে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কিন্তু কোরআন শ্রেষ্ঠ। সুতরাং যারা কোরআন পাবে তারা যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই বাংলাদেশে আমরা কোরআনে কারিম পেয়েছে কারা? প্রশ্ন আসতে পারে, যারা পড়তে পারে তারা না। ভালো করে খেয়াল করে কথাগুলো মিলাবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, তার মানে কোরআনে কারিম দিয়েছি। কোরআনের 53টার উপরে নাম আমি পেয়েছি, তার একটা নাম আছে, কোরআনের নাম কিতাব। কোরআনের নাম কি? কিতাব। এই কিতাব যাদেরকে দিলাম, এই পৃথিবীর ময়দানে মানুষগুলো দেখবেন তারা হক আদায় করে কোরআন পড়ে। আমি হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা পড়েছি। কোন মানুষ যদি হক আদায় করে কোরআন পড়তে চায়, মাস্ট বি, এই জীবনে তাকে 4টা বিষয় মানা লাগবে। ও বিবাড়িয়াবাসী, মিলান তো আপনার জীবনে আপনি কোরআন পেয়েছেন কিনা, আপনি আসলে হক আদায় করে তেলাওয়াত করেন কিনা। আমি আবার বলছি, রিপিট করছি, ভালো করে খেয়াল করেন। যারা কিতাব পেয়েছে, কোরআন পেয়েছে, তারা এর হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বিহি, আর এরাই কোরআনে বিশ্বাসী। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এভাবে পড়ে না, হক আদায় করে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলে নাউজুবিল্লাহ। মনে মনে ভাবতে পারেন, কে বলছে? আমার বাড়িতে কোরআন শরীফ আছে, আমার 2 ছেলে হাফেজ, আমি প্রতি সপ্তাহে একটা করে খতম করি, আর এ বলে কোরআনই আমি নাকি পড়ি না। না, পড়া এই শব্দটা যদি কেউ হক আদায় করে কিছু পড়তে চায়, তাকে 4টা শর্ত মাস্ট বি মানা লাগবে, নয়তো তার পড়ার হক আদায় হবে না। কথা বলছে? 1 নাম্বারে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। এটাকে আমি বানাচ্ছি নাকি? আরাতিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন, আমার কোরআন যদি পড়েন, হে নবী, আপনি সহি শুদ্ধ করে তার তিলের সাথে পড়বেন, থেমে থেমে, স্পষ্ট ভাবে। তাহলে কোরআন শরীফ স্পষ্ট ভাবে থেমে থেমে তার তিলের সাথে পড়া এর হক। এ কথা বলছে কে? আপনি আন্দাজে পড়তে গেলে অর্থ পাল্টিয়ে ফেলবেন। যেখানে যে অক্ষর যেভাবে উচ্চারণ করা দরকার, যদি ওটা উচ্চারণ সমস্যা হয়, দেখবেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। যে কিছুক্ষণ আগে পড়লাম না, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে নুন সাদ র নাসর আছে, নাসর মানে সাহায্য। নুন সিন র নাসর যদি কেউ উচ্চারণ করে, মুখটা গোল না করে স্বাভাবিক ভাবে সিন দিয়ে, তাহলে বাংলা অর্থ হবে, যখন আসবে ঈগল পাখি, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় পাবেন।
আর আপনি অর্থ করছেন, যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। এটা কথা হলো, খালি একটা অক্ষর একটু উলটপালট হয়ে গেছে উচ্চারণে, আপনি দেখেছেন অর্থ কি করে আকাশ পাতাল বদলিয়ে গেল। এই জন্য কোরআন পড়তে হলে শুদ্ধ করে পড়া লাগবে। সারা বাংলাদেশের ভেতরে যতগুলো জেলাতে কোরআন শুদ্ধ করে পড়ানো হয় তার ভেতরে বিবাড়িয়া অন্যতম। কথা ভালো করে বুঝে মিলাবে। তাহলে হক আদায় করে পড়ার শর্ত কয়টা? আরো জোরে বলে, এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলেন তো কয়টা? এক নম্বরে কি করে পড়া লাগবে? আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলে যাওয়ার আগে। ওই সময় আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে 100 জনের 95 জন মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে হক আদায়ের একবারেই গোড়া কেটে ফেললেন আপনি। দ্বিতীয়টায় চাই, কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়ে তার দ্বিতীয় হক হচ্ছে শুধু পড়লে হবে না, এটাকে বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। চার জায়গায় 8টা এক সূরার ভেতরে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। এরপরেও কি কেউ আসো এখান থেকে শিক্ষা নেওয়ার মতো? আল্লাহ আফসোস করছেন। তার মানে আপনাকে শুদ্ধ করে পড়ার পরে এটা বোঝার জন্য চেষ্টা চালাতে হবে। আর আমি জানি সারা বাংলাদেশে বিবাড়িয়ায়, যেহেতু এখানে নবীর ঘর মাদ্রাসা বেশি, কোরআনে কারীম বোঝানোর মতো মানুষ এই জেলায় বেশি। তার মানে 2টা পাওয়া গেছে। কি কথা বলছেন না? 3 নম্বরে, শুধু নিজে বুঝলে হবে না, এটা নিজের প্র্যাকটিক্যাল জীবনে মানতে হবে। কম বেশি জেলার মানুষ কোরআনে কারীম মানার ক্ষেত্রে যে দেখি ধরা খেয়ে যায়। কোরআন যদি সত্যি কেউ মানতে চায়, বিশ্ব নবীর হাদিস আমি কিছুদিন আগে কসবার যে কি এলাকায় জেনে এসেছিলাম, কালিয়ারা, আগে একটা হাদিসের ব্যাখ্যা করেছিলাম প্রথম অংশের, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে বিজয় করা, শুধু ইজহার মানে প্রকাশ করা না, স্পষ্ট করা না। ওটা নুন সাকিন আর মিম সাকিনের যে কায়দা আছে ইজহার, ওখানে হয়তো স্পষ্টের অর্থ শেষ। কিন্তু তাফসীরে হাদিসের ব্যাখ্যায় যদি কেউ ইজহার শব্দের ব্যাখ্যা শুধুমাত্র স্পষ্ট করা বলে হবে না, এখন অর্থ আছে। ইজহারের চূড়ান্ত অর্থ হচ্ছে কোরআনে কারীমকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আপনি কোরআন যদি বিজয় দেখতে চান, বিজয় যদি হয়ে যায় কোরআনে কারীম, তাহলে আপনি দেখবেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। এর হালাল বিধানগুলো আপনি হালাল জেনে মানতে পারবেন, আর হারাম বিধানগুলো হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতে দেবে না দিয়েছে? আদখালা এটা মাঝে, এটা পাস্ট। আদখালা ইয়াদখিলু, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে কোরআনে কারীম যতদিন বিজয় না হবে ততদিন আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না, বাধ্য হবেন হারাম কাজ করতে। এরকম জায়গা দেশে নেই? সব যোগ্যতা আছে আপনার, সব কিছু ওকে, এরপরও আপনাকে চেয়ারে বসতে দেবে না, 10 লাখ টাকা লাগবে। এরকম জায়গা বাংলাদেশে ছিল না? ছিল মানে সব জায়গায়, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, রান্নাঘর থেকে আদালত পর্যন্ত তাকান, সব জায়গাগুলোতে যোগ্যতা থাকার পরও আপনি বসতে পারবেন না, মামা লাগবে। এই মামা দেওয়া তো হালাল, ঘুষ দেওয়াও যেমন হারাম, নেওয়াও তেমন। বাধ্য হচ্ছে আমি, এই কারণে দেশে কোরআন বিজয় নেই। কোরআন যদি বিজয় থাকতো আমি এই হারাম কাজ নিজেও করতাম না, করতেও দিতাম না।
এই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ অলরেডি ঘোষণা দিয়েছেন, যদি কোরআন এই দেশে কায়েম হয়, বিজয় হয়ে যায়, সর্বপ্রথম দিন আমরা এই দেশ থেকে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করব। কারণ তখন চাঁদাবাজি আপনি করতে পারবেন না। এই যে কিছু মানুষের মাথা খারাপ হয়ে গেল ওই দিনের পর থেকে, তারা মানুষের ভেতরে ছড়িয়েছে ইসলাম যদি আসে হাত কেটে দেবে। আরে ভাই, হাত তো কাটবে চোরের, আপনার কি? আপনার ভয় কিসের? আপনি কি চোর? ঠাকুর ঘরে কে রে? আপনার এরকম হয়ে যাচ্ছে না? অনেকে বলেছিলেন যে আপনার ধরে ধরে হাত কেটে দেব, বলেছিলেন তো চুরি যে করবে তার হাত কাটা যাবে, আপনার ভয় নেই। আপনি ভয় পান কোন কারণে? তার মানে আপনার চরিত্র এরকমই, আপনার এত ভয় লাগে। আপনার ভয় লাগুক আর সাহস লাগুক, কোনো কিছু করার নেই। ইসলাম এদেশে আসলে প্রথম দিন এদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হবে। কোন মহারথী ঠেকাতে পারবে না, সে যাই হোক। এখন আপনি চেষ্টা করেন কি করে ইসলাম ঠেকিয়ে রাখা যায়, না তো আপনার আবার সমস্যা হবে। কোরআনে কারীম যদি আপনি হক আদায় করে পড়তে চান, আর যদি সত্যি বলেন যে আমি এতে বিশ্বাস করি, 3 নম্বরে আপনাকে এটা কিন্তু মানা লাগবে। খালি শুদ্ধ করে পড়া না, শুদ্ধ করে পড়ে শেষ করা না, শুধু বুঝে শেষ করা না, এটাকে মানতে হবে। আর যখনই আপনি পূর্ণাঙ্গ জীবন এটা মানতে যাবেন, আল্লামা শফি সাহেবের মতো আপনার নামও পাল্টিয়ে যেতে পারে। ঠিক, তার নামই পাল্টিয়ে দিয়েছে জালেমরা, তেতুল হুজুর দিয়েছে। অনেকে তেতুল হুজুর, এটা মুরব্বী মানুষ, হাজার হাজার আলেমের উস্তাদ, আর তার নামটা পাল্টিয়ে দিয়ে দিল। এখন আরে আল্লামা আহমেদ শফি অনেকে চেনে না, তেতুল হুজুর বলে চেনে। কেন? যতদিনই কোরআন শুদ্ধ করে পড়েছে সারা জীবন, একটা শত্রু সারা বাংলাদেশে ওনার ছিল না, ওনার কেউ চিনতও না। যতদিন নিজে শুদ্ধ করে বুঝেছে, কেউ শত্রু ছিল না। যাই বলেছে না আমি এটা মানতে চাই, সারা দেশে আমি এটা মানতে চাই, তখনই ওনার নামে উল্টা পাল্টা। আমার মনে হয় আর কিছুদিন বেঁচে থাকলে ওনার রাজাকারের মামলাও খাওয়া লাগতো। আমার নামে যদি ওই মামলা দেওয়ার প্রস্তুতি নিতে পারে, ওনারই তো দিত 1 আর 2। আমি একবারে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠান ছিল, কুষ্টিয়া থেকে আসতেছি ওই জেলে যাওয়ার আগে। আমার মনে হয় অলরেডি আমি ফেনী তখন পার হয়ে গেছি। ওসি সাহেব কোথা থেকে নাম্বার জোগাড় করে কল দিয়েছে, হ্যালো হুজুর আপনি কোথায়? যেহেতু ফেনী পার হচ্ছি, আপনি আসবেন না কেন? সকালে 4 জন মানুষ এসেছিল আমার থানায়, বিশাল বিশাল পাগড়ি মাথায় দিয়ে, সবুজ পাগড়ি। তার মানে আল্লাহর ওলি বোঝা যাচ্ছে, সিন্নি খাওয়া ফাটি। এই 4 জন এসে আমার কাছে লিখিত অভিযোগ দিয়ে গেল, আপনি নাকি রাজাকার, চিহ্নিত রাজাকার কুষ্টিয়ার। আপনি রাজাকার হয়ে এলাকায় আসবেন, আমি ওসি হতে থাকতে আপনাকে আমি আসতে দেব না, দয়া করে আপনি আসবেন না। আমি বললাম স্যার আপনি আমার চেনেন? না, কারণ আমি তো আর ওই আপনাদের ধর্মের লোক না, আমি একটা হিন্দু মানুষ। আপনার আমি নাম শুনেছি, কিন্তু ওইভাবে আমি দেখি মেখি নাই। তা আপনি রাজাকার বলে গেল, আর আপনি লিখে তো দরখাস্ত নিয়ে নিলেন। আমার বয়স এখন 33, ওই সময় ছিল 30। 33 বছর বয়স আমার। আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ জানে। হেসে ফেলেছে, বছর বছর কি বলেন, যারা দিয়ে গেল ওরা তো মনে হচ্ছে স্বর্গ থেকে এসেছে। এত সুন্দর চেহারা, এত বড় বড় দাড়ি, আর পাগড়ি মাথায় দিয়ে আছে, সবুজ পাগড়ি। আমি তখনই বুঝেছি যে আল্লাহর ওলিরাই হবে। সবুজ পাগড়ি যখন বলেছে, ওই নজিবুল বছর মজ ভণ্ডরের দরের লোক। শয়তান শুনলাম মরে গেছে, মরে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মরে গেছে আলহামদুলিল্লাহ, আরো আগে মরার দরকার ছিল। এই শয়তান আর এই কুমিল্লার এলাকায়, চাঁদপুরের এলাকার একজন রেজাউল হক চাঁদপুরি, মাঝ ভান্ডারী,
এই দুই শয়তান মিলে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার নামে মামলা দিয়েছিল। তারা নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। সারা জীবন যে লোকটা ধর্ম প্রচার করে গেল সে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, আর ওরা ধর্মের 12টা বাজাচ্ছে। বাংলাদেশের সবচাইতে ধর্মের 12টা বাজিয়েছে এই সুন্নি নামে কলঙ্ক কিছু মানুষ। কিসের সুন্নি? আপনি আপনার নামে লিখবেন আপনি বেদাতি। যত বেদাত সব ওদের ভেতরে পাবেন। আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এটা কি সুন্নাহ না বেদাত? সব নতুন করে বানিয়েছে। এদের সাথে কেউ মিলে জিকির করবেন না, কারণ আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে কেউ যদি ডাকে তার ডবল শাস্তি হবে। সূরা ফুরকানের ভেতরে আছে 68 নাম্বার আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তাদের এই গুণটা থাকবে যে তারা আল্লাহকে ডাকবে কিন্তু অন্য কাউকে তার সাথে ডাকবে না। অথচ তাহেরি সাহেবরা আপনি দেখেন আল্লাহর নাম কিছুক্ষণ ডাকার পরে আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোথায় পেলেন ভণ্ডামি? আমি নামটা ধরলাম শুধু বোঝার জন্য। বলেন আপনি কোথায় পেয়েছেন যেখানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই? আর আপনি নতুন নতুন করে আরেকটা নাম পাল্টিয়ে ওইটাও জিকির বানিয়ে চালিয়ে দেন। এই জন্যই তো বলছি এই জেলায় আলেমরা করে কি সমস্যা আছে, কারণ এই জেলায় তো আল্লাহর ওলি ছিল। আলেম যেখানে বেশি, জালেমও সেখানে বেশি। বন্ধ মানে একেবারে হারাম করে দেওয়া দরকার, কারণ জাহান্নামে নিয়ে যাচ্ছে মানুষকে। যেখানে আসবে এই বেদাতিরা সুন্নি নাম নিয়েছে চুরি করি। কিসের আহলে সুন্নাত ওয়াল জামাত? ওরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতো আমরা কি ঘোড়া ঘাস কাটছি? ওদের মিল মোহাব্বত সব ওই জালেমদের সাথে। ভিডিও বের হয় দেখেন না, জালেমের প্রশংসা করছে বসে বসে। সারাটা জীবন যে লোকটা হাসিনার 5 গোলামি করে গেল সে নাকি তাদের বন্ধু। এই জন্যই তো মুনাফিকের শাস্তিটা যে বেশি হবে এমনি না, এই কারণে বেশি হবে। এরা এই দলও আছে, আবার ইসলাম যদি আসে দেখবেন ওরা আবার ওই দলও আছে। না, প্রচার যখন প্রকাশ যখন হয়ে গেছে ওই শয়তানরা যেন আর আসতে না পারে। ইসলামের এত ক্ষতি এই দেশে কাফেরদের দ্বারা হয়নি, ওই শয়তানদের দ্বারা যা হয়েছে। নতুন নতুন ইসলাম বানিয়ে মানুষদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল। এখন অন্তত অনেকে চেষ্টা করছে, না এ তো ইসলাম না, আল্লাহর নাম আমি ডাকবো, সেখানে এ কিসের নাম শিখায়? দেশে এমন কিছু বিধান আছে যেটা ওয়াজের মাধ্যমে হবে না, হামজা কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও সম্ভব না, এটার জন্য আইন লাগবে। এই দেশের 300 এমপির ভেতরে 151 জন এমপি যদি মুফতি আমিনের মতো হয়ে যায়, 300 এমপির ভেতরে 151 জন এমপি যদি এই যে আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মতো হয়ে যায়, যারা কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে ঢুকবে, প্রথম দিনই যদি আইন পাশ করতে পারে যে মাননীয় স্পিকার আমরা পর্দার আইন চাই, হেজাব ছাড়া কেউ বাইরে যেতে পারবে না, উনি যদি বলে কারা কারা চান হাত তোলেন, 151 জন যদি হাত তোলে বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এটা আজকে থেকে পাশ হয়ে গেল, কালকে থেকে কোন সকিনারে আর বেপরদায় পাওয়া যাবে না। এইটাই তো আমরা চাচ্ছি। আপনি যে আন্দাজে নাম বলেন যে এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে এরা ক্ষমতায় যেতে চায় না, আপনি আন্দাজে ভুল বুঝেছেন। কিয়ামত পর্যন্ত যদি ক্ষমতায় যেতে নাও পারি তাও চরম পন্থা অবলম্বন করবো না, কিন্তু আমরা চাই যেভাবে সিস্টেম আছে সে আমরা আল্লাহর এই বিধানটা কায়েম করতে চাই। আর এই জন্যই তো এই মানুষগুলোকে পাঠাতে হবে কোরআন বুকে নিয়ে যারা ঢুকতে পারে। এমন মানুষকে পাঠানো যাবে না যে লোকটা ঢুকেছে এই লাল পানি খেতে খেতে। এমন মানুষ দেশে ছিল না, যারা মদের ব্যবসা করে, বাবার ব্যবসা করে। এই যে টেকনাফে একজন দায়িত্বে ছিল বদি,
ও ইয়াবা সম্রাট ছিল, ইয়াবা সম্রাট। আমার ভাইরা, এই জন্য আমরা যেটা বোঝাতে চাই না, আজানটার একজন জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে জিকির করেন আর একজন জবাব দেন। আমার ভাইরা, আমি কোরআনে কারীম হক আদায় করে পড়ার যে শর্তগুলো লাগিয়েছিলাম, এটাকে আমি বানিয়ে বানিয়ে লাগিয়েছি? বলেন, শুদ্ধ করে পড়তে হবে, 2 নম্বরে বসতে হবে, 3 নম্বরে আপনাকে এটা মানতে হবে। আরে মানার জন্য আমি বারবার চেষ্টা চালাচ্ছি। এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মন থেকে, আমি আবার বলছি, যারা মন থেকে একামতে দিনের দায়িত্ব পালন করে লোক দেখানোর জন্য না, আপনি দেখবেন এই মানুষগুলো এইটা চায় যে আমি কি করে কোরআনের বিধান মানতে পারি। এমন একটা পরিবার, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই যেখানে কোরআনের বিধান মানা যায়। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হয় এটাই আমার রাজনীতি। আমি তো চাই এদেশের 18 কোটি মানুষ আল্লাহর বিধানগুলো মেনে চলুক। আমি নিজে শুধু মেনে চলবো না, আমি এটা মানতে চাই এবং মানাতে চাই। আল্লামা আহমেদ শফী যতদিন পর্যন্ত নিজে পড়েছেন, বুঝেছেন, মেনেছেন, কিছুই হয়তো না। যেই বলেছে না আমি এটা মানাতে চাই, এই দেশে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে টিকে থাকতে না পারে, আমরা ফাঁসি চাই, তখনই তাকে শাপলা চত্বরে হাজার হাজার মানুষের জীবন দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সহ যত মানুষ এই দেশ থেকে অন্তত এই ফ্যাসিস্ট সরকারের আজমে বিদায় নিল, আপনি বলেন তো, তারা যদি সারা জীবন কোরআন পড়তো, কোরআন বুঝতো, নিজেরা যতটুকু আছে মানতো, কিচ্ছু হইতো না তাদের। বলেন, যেই বলেছে না আমি মানতে চাই, সুতরাং আমি মানাতে চাই এই দেশের মানুষকে, তখনই তারা 13 বছর আটক করে রেখেছে। আমারও প্রথম দিন অফার দিয়েছিল, সেই দিন ধরে ওই দিনের পরের দিনে রিমান্ড দিয়েছে। রিমান্ডে আমারে বলেছে, দেখেন যা যা বলতে বলি এইগুলো বলবেন, আর আমরা যেগুলো বলি এইগুলো বাইরে যে বলবেন, আপনাকে কালকে ছেড়ে দেব না। এত 5-8 গোলাম এখনো আমি হয়নি। আপনি যা যা শিখিয়ে দেবেন এইগুলো সব দেশের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে। কোন কারণে আমি বলতে যাব? যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। এত নিচে নেমেছিল এই শয়তান, না এই মানুষ মানব প্রতি শয়তান গুলো এত নিচে নেমেছিল। আমার ভাইরা, এটা এই জেলায় যারা আলেম আছেন মনে করছেন আমি এত সুন্দর করে কোরআন শরীফ পড়ি, আমার হক আদায় হয় না? না, হয় না। আপনাকে শুদ্ধ করে তো পড়া লাগবে। আপনি একটা মানলেন, 2 নাম্বার আপনাকে বুঝতে হবে, আপনি বোঝেন ও কম বেশি। 3 নাম্বার আপনাকে মানতে হবে, আপনি মানতে পারছেন। আপনি পরিবারে কোরআন মানেন, সমাজে মানেন, আপনি কি অর্থনীতিতে কোরআন মানতে পারছেন? সেখানে তো ব্যাংকিং ব্যবস্থা এমন তৈরি করা আছে যা সুদ দিয়ে চলে। এটা আপনার ওয়াজে বন্ধ হবে না, এটা বন্ধ হওয়ার জন্য আইন তৈরি করা লাগবে। অর্থনীতি ইসলামে নেই, এক কথা বলেন না কেন? এটা একটা ইবাদত, অনেকে জানেই না। এর ভেতরে যে কতগুলো নিয়ম নীতি আছে ব্যবসা করার জন্য। নবীজি নিজে যেহেতু ব্যবসা করেছেন, এই যে মুদারাবা বলা হয়, মুদারাবার কি কনসেপ্ট কি? একজন টাকা দেবে আর একজন শ্রম দেবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অর্থ দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রম দিয়েছিল। এইটাই তো মুদারাবা বলে। কোন ব্যাংকে এই ব্যবসা এভাবে করে আপনি বলেন? যদি করে কোন ব্যাংক, আপনি তার সাথে কারবার করবেন। আর এটা করার জন্য শুধু ওয়াজ করলে হয় না, এটার জন্য আইন পাশ করা লাগে। সুদ ভিত্তিক অর্থনীতি গুলো চলছে, ব্যাংকিং ব্যবস্থা চলছে। আপনি যদি সেখানে যে আয়াত পড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হবে? নবীজি নিজে 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন। কত বছর? 13টা বছর। বলেন তো, কাবা শরীফ ওই সময় 360টা মূর্তি ছিল না? উনি যে 360টা মূর্তির সামনে নিয়ে 13টা বছর উনি মক্কায় থাকতে নামাজ পড়লেন। ওনার নামাজ হওয়ার কথা? কি মনে হয় আপনার নামাজ হওয়ার কথা? মূর্তির সামনে নিয়ে নামাজ হয়? তাহলে ওনার নামাজ হলো কি করে? নামাজ হয়েছিল এই কারণে, কারণ উনি বাধ্য। মূর্তি সরানোর ক্ষমতা ওনার
ছিল না। ওই নবী মদিনায় যে রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে যখন মক্কা বিজয় করলেন, তখন একটা একটা করে মূর্তিগুলো সব ভেঙ্গে ভেতর থেকে ফেলে পুরা পরিষ্কার করলেন। এবার নামাজ পড়েছিলেন না পড়েন নাই? এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, ততদিন আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে কারবার করবেন, কারণ তার একটা শরিয়া বোর্ড আছে। এখন যদি মনে করেন না সোনালী, রূপালী, চৈতালি, ইসলামী সবই সমান, কে বলেছে আপনি সমান? এটা তো পারছে না, তাই বাধ্য হয়ে আপনাকে এই কাজ করাচ্ছে। আর ওরা তো একবারে সরাসরি করছে। ইসলাম এসে গেলে ওইগুলো যদিও থাকবে না, সবগুলো পরিবর্তন হয়ে ইসলামী ব্যাংকের আদলে চলবে। সেখানে মোশারাকা থাকবে, মোদারাবা থাকবে, মোরাবাহা থাকবে, বায়ে সালাম থাকবে, বায়ে ইস্তেসনা থাকবে, বায়ে মুআজ্জাল থাকবে, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। এগুলো সবগুলো তখন রাষ্ট্রীয়ভাবে পালন করা আপনার জন্য আইন করে দেওয়া হবে। মানবেন না? মানে নামাজের বিলটা যদি ওই সময় আনা হয়, যাকাতের বিলটা যদি আনা হয়, এদেশে যত সুদ ভিত্তিক অর্থনীতি আছে, ব্যাংকিং ব্যবস্থা আছে, সবগুলো তখন বন্ধ হয়ে যাবে। তার মানে নবীজি যখন ক্ষমতা পেয়েছিলেন, তখন যেমন সব ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে পরিষ্কার করে করে নামাজ পড়েছিলেন, ওই রকম অবস্থা হবে। আমরা তো ওইটা চাচ্ছি ভাই। তাছাড়া একেবারে 50 বছর ক্ষমতায় বসে থাকবো না কখনো। এইরকম মন যদি কারো থাকে, তার ইমানের সমস্যা আছে। যদি কারো ভেতরে এই লালসা থাকে যে আমি ক্ষমতায় বসে 50 বছর থাকবো, তার ইমানের সমস্যা আছে। আপনার এইটা থাকা লাগবে যে আমি এই বিধানগুলো কায়েম করার মাধ্যমে 18 কোটি মানুষকে আমি সুদ থেকে, মায়ের সাথে জেনা করা থেকে বাঁচাবো। এই যে এলাকায় টাকা ছেড়ে রাখে, 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 200 টাকা করে বেশি পায় না? এলাকা এখন শুরু হয়নি। এটা যে মায়ের সাথে একেবারে প্রকাশ্যে জেনা করার গুনাহ হয়, আপনি জানেন? অথচ এলাকায় বহু মানুষ বলছেন করে। যারা যারা করেন বলেন তো, আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন, আপনি নামাজ পড়বেন, ভল্টামিন একটা, আপনার নামাজ হয়? তাও যাত্রার সাথে হলে হয়, নিজের গর্ভধারী মায়ের সাথে জেনা করবেন আর নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর আপনার নামাজ কবুল হয়ে যাবে। আল্লাহ কি পাগল হয়ে গেছে? এইটা তুলে দেওয়া লাগবে না? এটা কি ওয়াজে বন্ধ হবে? কারা কারা এগুলো ছেড়ে দেবেন? নিজের আসল টাকা বাদ দিয়ে লাভ ছেড়ে দেবেন, হাত বলেন তো। কয় টাকা ছেড়ে রেখেছো? এদিকে আসো, দাঁড়িয়ে কয় টাকা ছেড়েছেন? সবাই তারা কি সবাই চুপ করে? না না, বুঝেছেন। আমার মনে হচ্ছে এলাকায় এই ব্যবসাটা চলছে। এমনকি এই যে জমি জায়গা দিয়ে যে সমস্যাটা আছে এই দেশে, বহু জায়গায় আমরা দেখি 1 বিঘা জমি আমি ভাইয়ের কাছে নিলাম, ওনারে 1 লাখ টাকা দিলাম, যতদিন জমি করে খাবো ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না। কি এটার নাম কি? অর্থ। এটা কি আপনার আছে? ঠিক আছে। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। যেই করেছেন এটাকে বন্ধ করা লাগবে। হ্যাঁ, সিস্টেম আছে, ওই 2টা পালন করলে এটা আপনি বাঁচতে পারবেন। যতদিন আপনি ওই জমি করে খাবেন, 2 বছর, 5 বছর, 10 বছর, ততদিন সরকারের খাজনা আপনি দেবেন। 2 নম্বরে যখন উনি ওই টাকা আমার কাছ থেকে ফেরত নেবে, জমি ফেরত দেওয়ার পর যদি 1 লাখ টাকা নেয়, 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। কথা বুঝেছেন? তা আমি জানি আপনি করবেন না, কারণ লস হয়ে যাবে। লাভ লসের মালিক কি আপনি বলেন তো? 1 লাখ গরু বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে, এসার পরে ডাকাতি ধরিস, গরু বিক্রি করনি? বাবাজি দাম পাইনি, এই জন্য বিক্রি করেনি। তো দাঁত মুখ খুলে ফেলবো, দাম পাওয়া দরকার কি? টাকা তো আমরা নেব, যা হয়েছে তাই বিক্রি করবি, টাকা কিন্তু বাড়ি দিয়ে যাবে, টাকা তো নেবো আমরা। আমরা বসে আছি। লাভ লসের মালিক কে? আপনি কে? বলেন আল্লাহ। সুতরাং আপনারা এই যে ভয় দেখাচ্ছেন যে না লস হয়ে যাবে এরকম করলে, আরে সিস্টেম দিয়েছে আল্লাহ, লাভ লসের মালিকও আল্লাহ, আপনার অসুবিধা কি? সুতরাং এরকম যারা আছেন আপনি ছেড়ে দেবেন ভাই। এই এলাকায় মনে হয় হবে না, কারণ এটা আইন লাগে। বাবা শাহজালাল যত কিছুই বুঝিয়ে দিয়ে এখান থেকে যাওয়ার সময় যা ছিল তাই হয়ে যাবে। সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন, আজকের এই আয়াতের তাফসিরে আছে,
উনি জিনদেরকে বলেছিলেন, জিনেরা একটা মসজিদ বানাও। ওরা মসজিদ বানানোর পরে আবার গোড়া থেকে ভাঙা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে দেখে পুরা মসজিদ শেষ। মসজিদ বানিয়েছিলাম আবার ভেঙে ফেলছে। কেন? আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পর কি করা লাগবে, দেখো কাজ কাম নেই, আবার শুরু করি। উনি বললেন ঠিক আছে, মসজিদ বানাও, আর আমি যতদিন ফিরে না আসি ততদিন একটা কুকুরের লেজ সোজা করো। ওরা ঠিক মসজিদ বানানো কমপ্লিট করে একটা কুকুর ধরে এনে লেজ ধরে টানাটানি করে, লম্বা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার কাছে। কি গো, কি কুকুর? তেল মোবাইল নিয়ে আয়, তেল মোবাইল নিয়ে টানাটানি করে, যেই টানে লম্বা হয়, ছেড়ে দেয় কাছে দেয়। না, এ হবে না। বাঁশ নিয়ে জায়গা মতো বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখে। 2-3 দিন একাধারে বেঁধে রেখেছে, মনে কাছে সোজা হয়ে গেছে, যেই খুলে দিয়েছে আবার যাচ্ছে। সুলাইমান নবী এসে দেখছে ওরা টানাটানিতে ব্যস্ত। কি ওরা কি কুকুর? এটা ডিজিটাল কুকুর। এত করে আমরা টানাটানি করি, মনে হয় যে লম্বা হয়ে গেল, যেই ছেড়ে দেখ আবার যাচ্ছে। এই 15.5 বছরে আমরা এরকম একটা কুকুর পেয়েছিলাম। যত টানি দেখে হ্যাঁ ঠিক হয়ে গেল, যে ছেড়ে দিয়ে যা আবার যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন কুকুর থেকে। আপনি আবার কুকুর বললাম বলে মনে করি না যারা পালিয়ে গেছে আমি ওদের বলছি। ছিল, এই দেশে ছিল না? জনগণ বহু চেষ্টা চালিয়েছিল, অনেকে জীবন পর্যন্ত দিয়ে চেষ্টা চালিয়েছে যে দেখি হয় কিনা। না, কুকুরের লেজ যেমন ওদের স্বভাব এরকম, পাল্টাতে পারেনি মানুষগুলো। আমরা মনে হয় এখানে যে অবস্থা দেখলাম, আপনারা এই সুদ ছাড়তে পারবেন না যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হয়। এই জন্য আমরা যারা কোরআন শুধু পড়ছি, এই জেলায় বহু মানুষ আছে শুধু শুদ্ধ করে পড়ে, শুধু বোঝে, শুধু নিজে মানে না। আরে ভাই, এটা মানাতে হবে। নবীজি যেই বলেছে আমি এটা মানাতে চাই আরব জাহানে, তখনই তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তখন 82 বার তাকে হত্যার চেষ্টা চালিয়েছে ইহুদিরা। কতবার? 82 বার। জানে আমাদের দেশে আমরা যারা সত্যিকার অর্থে কোরআন শুদ্ধ করে পড়ি, যারা বুঝি, যারা নিজেরা মানি, আর যারা বলি না আমি একা মানবো না, আমি মানাতে চাই, তখনই তাদের নামে উল্টাপাল্টা কথা আমরা জারি হতে দেখি। যত কিছু জারি করেন না কেন, এই দেশে আমরা কোরআন শুধু নিজে মানবো না, আমরা মানাতে চাই। কথা বলেন না কেন? এবার আমরা দেখতে চাই যে 56,000 বর্গ মাইল আল্লাহর কালাম দিয়ে চলছে। আর এটা সামনে আমার মনে হচ্ছে যে সম্ভব। আজকে আমি বিমানবন্দরে, ওরা হেলিকপ্টারে আমার নিয়েছিল ফরিদপুরে, ওখান থেকে এখানে নামিয়ে দিয়ে গেল। যাওয়ার সময় পাইলট আমারে বলছি